আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা সেশন ২০২২ এবং ২০২৩ যাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ২১শে অক্টোবর থেকে, তো তাদের জন্য আজকে রাজনৈতিক তত্ত্ব পরিচিতির একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দেব। আর এই সাজেশন থেকে অবশ্যই তোমাদের 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো সাজেশন দেওয়ার আগে তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমরা যারা ইংরেজি বিভাগের স্টুডেন্ট তাদের জন্য আমাদের কাছে রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ইংলিশ রাইটিং স্কিল এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর একদম চূড়ান্ত সাজেশন। যেটার মূল্য এখানে দেওয়া আছে। তোমরা প্রতিটা সাবজেক্টের এখানে পিডিএফ এর মূল্যগুলো দেখতে পারবে এবং তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই 09598000170 এই নাম্বারে বিকাশে ক্যাশ ইন অথবা সেন্ড মানি করে আমাকে 09598000170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবে। তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজেশনগুলো দিয়ে দেব। আর তোমরা যারা এই শুধুমাত্র ইংরেজি বিভাগের তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিল এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে একদম চূড়ান্ত সাজেশন। আর এই সাজেশনের বিশেষত্ব হচ্ছে এখানে তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাচ্ছ। যেমন পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ পেয়ে যাচ্ছ। তো চলো এবার আমরা সাজেশন দেব হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিচিতির। তো রাজনৈতিক তত্ত্ব পরিচিতির ক বিভাগের ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত সমস্ত কোশ্চেন গুলো দেখো, এখান থেকে ১২টির ভিতর ১২টি কমন পড়বে। এই ক্ষেত্রে এখানে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেওয়া আছে, তোমরা পড়বে হচ্ছে ২১ সাল পর্যন্ত। 100% কমন পাবে ক বিভাগে। যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে তোমাদের প্রশ্নগুলো বিগত সাল থেকে রিপিট হয়। তো এগুলো আমরা অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে মানে প্রতিটা প্রশ্ন ধরে, ধরে পড়বো। তো আজকে শুধু দেখে নাও যে এইগুলো হচ্ছে ২০১০ সালের, তারপর আসবে হচ্ছে যে ২০১১ সাল। এরপরে আমরা দেখবো হচ্ছে খ বিভাগ, তারপর হচ্ছে গ বিভাগ। তো এই যে ২০১৩ সালের প্রশ্ন এখানে। তো এভাবে ২০১৪, ১৫, ১৬ তারপর ১৭ সালের প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। আর এগুলো আমরা অন্য আরেকটি ভিডিওতে যে ২০২২ সাল, অন্য আরেকটি ভিডিওতে আমরা সেগুলো দেখব। তো আজকে আমরা দেখে নেই খ বিভাগের। খ বিভাগের প্রথম অধ্যায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু। এখান থেকে দুটি খ বিভাগ, এটা হচ্ছে খ বিভাগ। এখান থেকে প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং আরেকটা হচ্ছে বিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের মূল্যায়ন করো। এবং দ্বিতীয় অধ্যায় থেকে রাষ্ট্র, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদটি বিশ্লেষণ করো। আর তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলিক ধারণাসমূহ ও সার্বভৌমত্ব। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ সার্বভৌমত্বের বিভিন্ন রূপ বর্ণনা করো। এবং তৃতীয় অধ্যায়ের আইন চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ আইন কাকে বলে এবং স্বাধীনতা থেকে একটি গুরুত্বপূর্ণ স্বাধীনতার সংজ্ঞা দাও এবং সাম্য থেকে একটি গুরুত্বপূর্ণ সাম্যের সংজ্ঞা দাও। এবং অধিকার ও কর্তব্য থেকে একটি গুরুত্বপূর্ণ অধিকারের রক্ষা কবচ সমূহ আলোচনা করার। এখান থেকে তোমাদের 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আর জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকবাদ থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। জাতি কাকে বলে? জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। চতুর্থ অধ্যায় রাজনৈতিক সমাজবিজ্ঞানের ধারণা। এখান থেকে রাজনৈতিক সংস্কৃতি থেকে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সংস্কৃতি কি? এবং এলিট থেকে দুটি গুরুত্বপূর্ণ, এলিট আবর্তন কি এবং এলিটের সংজ্ঞা দাও। ম্যাক্স ওয়েবার ও আমলাতন্ত্র থেকে একটি গুরুত্বপূর্ণ আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। এবং এবার হচ্ছে পঞ্চম অধ্যায় রাষ্ট্রচিন্তাবিদগণ। তো এখানে প্লেটো থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্তমানে কতটুকু গ্রহণযোগ্য? আর একটা হচ্ছে প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্তমানে তোমার নিকট কতটুকু গ্রহণযোগ্য? তো অ্যারিস্টটল থেকে একটি গুরুত্বপূর্ণ, অ্যারিস্টটলের নাগরিক তত্ত্বটি আলোচনা করে। এবং সেন্ট অগাস্টিন থেকে দুটি গুরুত্বপূর্ণ, সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্ব আলোচনা করো অথবা হচ্ছে অগাস্টিনের ন্যায় তত্ত্ব আলোচনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাস থেকে একটি গুরুত্বপূর্ণ, সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগীয় অ্যারিস্টটল বলা হয় কেন? এবং ম্যাকিয়াভেলি থেকে একটি গুরুত্বপূর্ণ, ম্যাকিয়াভেলির মতে শাসকের
কি গুণাবলী থাকা দরকার এবং আরেকটা হচ্ছে ম্যাকিয়াভেলিবাদ কি? টমাস হবস থেকে একটি গুরুত্বপূর্ণ মানব প্রকৃতি অথবা প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা আলোচনা করো। এবং জন লক থেকে গুরুত্বপূর্ণ জন লকের মানব প্রকৃতি অথবা প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করো। আর জ্যাক রুসো থেকে একটি গুরুত্বপূর্ণ রুসোর সাধারণ ইচ্ছা তত্ত্ব ব্যাখ্যা করে। এবং তোমরা যারা এই রাজনৈতিক তত্ত্ব পরিচিতির এই ক বিভাগের যারা এই সাজেশনটি পেতে চাও, ক বিভাগের সাজেশন যারা পেতে চাও, তাহলে তোমরা সবাই আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবে। 01959 800 170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবে। তো এবার আমরা দেখব হচ্ছে গ বিভাগের সাজেশন। আর গ বিভাগ হচ্ছে প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান, প্রকৃতি পরিধ বিষয়বস্তু থেকে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করে এবং দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র থেকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদটির সমালোচনা সহ বর্ণনা করে এবং তৃতীয় অধ্যায় মৌলিক ধারণাসমূহ এখান থেকে সার্বভৌমত্ব থেকে একটি গুরুত্বপূর্ণ, যেমন সার্বভৌমত্বের সংজ্ঞা দাও অথবা সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আইন থেকে দুটি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আইন কাকে বলে, আইনের উৎসসমূহ আলোচনা করো, অথবা আরেকটা হচ্ছে আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক পার্থক্য আলোচনা করো। এবং স্বাধীনতা থেকে একটি গুরুত্বপূর্ণ স্বাধীনতার রক্ষক অবশ্যই আলোচনা করো। সাম্য থেকে একটি গুরুত্বপূর্ণ সাম্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। অধিকার ও কর্তব্য থেকে দুটি গুরুত্বপূর্ণ অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অথবা হচ্ছে প্রত্যেক রাষ্ট্রের প্রদত্ত অধিকারের দ্বারা পরিচিতি লাভ করে লাস্কের উক্তিটি আলোচনা করো। এবং জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকবাদ থেকে তিনটি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জাতি কাকে বলে, জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য আলোচনা করো। ২ নাম্বার হচ্ছে জাতীয়তাবাদের বৈশিষ্ট্য বা উপাদান সমালোচনা করো। ৩ নাম্বার হচ্ছে জাতীয়তাবাদের সীমাবদ্ধতা অথবা জাতীয়তাবাদ মানব সভ্যতা ও বিশ্ব শান্তির শত্রু স্বরূপ, হুমকি স্বরূপ আলোচনা করো। এবং চতুর্থ অধ্যায় রাজনৈতিক সমাজবিজ্ঞানের ধারণা থেকে রাজনৈতিক সংস্কৃতি থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি কি, রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করে এবং এলিট থেকে দুটি গুরুত্বপূর্ণ এলিটের সংজ্ঞা দাও, উন্নয়নশীল দেশসমূহ এলিটের ভূমিকা আলোচনা করো। একটি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এলিটের ভূমিকা আলোচনা করো। ম্যাক্স ওয়েবার ও আমলাতন্ত্র থেকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এবং আরেকটা হচ্ছে একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। পঞ্চম অধ্যায় প্লেটো থেকে দুটি গুরুত্বপূর্ণ সমালোচনা সহ প্লেটোর আদর্শ রাষ্ট্র তত্ত্ব আলোচনা করো। আর একটা হচ্ছে রিপাবলিকে বর্ণিত প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। অ্যারিস্টটল থেকে তিনটি গুরুত্বপূর্ণ, এক নাম্বার হচ্ছে অ্যারিস্টটলকে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ২ নাম্বার হচ্ছে অ্যারিস্টটলের সরকারি শ্রেণীবিভাগ আলোচনা করো এবং ৩ নাম্বার হচ্ছে রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটলের অবদানসমূহ আলোচনা করো। সেন্ট অগাস্টিন থেকে একটি গুরুত্বপূর্ণ সেন্ট অগাস্টিন মধ্যযুগের স্থপতি উক্তিটি আলোচনা করো এবং সেন্ট টমাস অ্যাকুইনাস থেকে একটি গুরুত্বপূর্ণ অ্যাকুইনাসের আইন তত্ত্ব আইনের শ্রেণীবিভাগ আলোচনা করো। তো ম্যাকিয়াভেলি থেকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাকিয়াভেলি থেকে যে ম্যাকিয়াভেলির মতে শাসকের কি গুণাবলী থাকা দরকার। আর একটা হচ্ছে ম্যাকিয়াভেলিবাদ কি, ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। টমাস হবস থেকে একটি গুরুত্বপূর্ণ মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা আলোচনা করো। জন লক থেকে একটি গুরুত্বপূর্ণ জন লকের সম্মতি তত্ত্বটি আলোচনা করো। জন লকের সম্মতি তত্ত্ব আধুনিক গণতন্ত্র কিরূপ সম্পর্কযুক্ত সেটি আলোচনা করো। আর জ্যাক রুসো থেকে তিনটি গুরুত্বপূর্ণ রুসোর সামাজিক যুক্তি মতবাদটির সমালোচনা সহ লিখো। রুসোর সাধারণ ইচ্ছা তত্ত্ব ব্যাখ্যা করো এবং সামাজিক যুক্তি মতবাদ সম্পর্কে হবস রুসোর তুলনামূলক আলোচনা করো। তো এ ছিল তোমাদের রাজনৈতিক তত্ত্ব পরিচিতির একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন। আর এটি যদি তোমরা কভার করতে পারো এখান থেকে 100% কমন পড়বে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে এবং তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবে।
তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।